আমি সজীব রক্সি ট্রাস্টেড ইনস্টিটিউট থেকে। আজ আমাদের সাথে আছে আমাদের একজন সফল স্টুডেন্ট। আজ আমরা তার সফলতার গল্প শুনবো। ভাইয়ের পরিচয় একটু। আমি ইমতিয়াজ রবি, আমি 25তম ব্যাচের স্টুডেন্ট। আপনি তো এখান থেকে গ্রাফিক ডিজাইন হ্যাঁ, করে। আপনি এখান থেকে কি কি ডিজাইন শিখছেন? আমি এখান থেকে আপনার গ্রাফিক্স এর আকর্ষণিক প্রথম পর্যায়ে যা যা লাগে তো সবই শিখছি, ফ্লেয়ার, বুশিয়ার, তারপরে ক্যালেন্ডার, বিভিন্ন ইত্যাদি প্রায় সবগুলো শেখানো হয়েছে। কিন্তু আমি আপনার লোগো ডিজাইনটা করা হয় আমার বেশি। লোগো ডিজাইনের কাজ বেশি আছে। হ্যাঁ, আমার মূলত লোগো ডিজাইনের কাজ বেশি। আচ্ছা, এখানে আপনি কত দিনের কোর্স করছেন, কয় মাসের কোর্স? এখানে সম্ভবত 36টা নাকি 38টা ক্লাস ছিল আমাদের। আপনাদের ব্যাচে কি ক্লাস চলাকালীন অবস্থায় কেউ কোনো অর্ডার? হ্যাঁ, আমাদের ব্যাচে 3-4 জনের উপর আপনি ক্লাস চলাকালীন অর্ডার পেয়েছে। এর ভিতরে আমিও পেয়েছিলাম। ফার্স্ট অর্ডারটা ক্লাস চলাকালীনই এক ভাই ছিল আমাদের সাথে, ওই $90 অর্ডার ক্লাসে মানে ক্লাস অবস্থায় পাইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি এতদিন ধরে কাজ করতেছেন এইখানে, ধরেন অর্ডার আসে, সর্বপ্রথম অর্ডার কত ডলার আসছিল? আমার আসছিল সর্বপ্রথম $5 অর্ডার। $5। কোন দেশে বাইরে ছিল? ওইটা ছিল আপনার সম্ভবত অস্ট্রেলিয়ান প্রথম অর্ডারটা আমার। প্রথম অর্ডার অস্ট্রেলিয়ান। ওটা কি রিভিউ কিরকম? রিভিউটা আপনার 5 স্টার, ভালো রেটিং। তাহলে আপনি এ পর্যন্ত মানে অনেকগুলো কাজ করছেন, কতগুলো কাজ হবে? তো 300 প্লাস। 300 প্লাস কাজ হবে। হাইস্ট কত ডলার ইনকাম করছেন? মানে একটা অর্ডার কত ডলার? 250 সম্ভবত। 250 অর্ডার ছিল আমার অনেকগুলা, 100-150 অনেকগুলো ছিল। কাজ কি ছিল? লোগো। শুধু লোগোর জন্য কি এত টাকা দেয়, এত ডলার দেয়? হ্যাঁ, অবশ্যই তো, এর তো বেশি আর আসার কথা। আচ্ছা, তাহলে টিপস কত পাইছি? টিপস আসলে ওইভাবে আমি প্রায় অর্ডারই মানে এক মিনিট অর্ডার পর পরে টিপস এখন আমার হয়ে গেছে। অর্ডার কমপ্লিট হলে হাইস্ট টিপস কত ছিল, কোন আইডিয়া আছে? এটা সম্ভবত মনে নাই, কিন্তু এরকম হয়েছে আমার ধরেন $25 অর্ডার পেয়েছি, কিন্তু আমার টিপস হয়ে গেছে $40। এরকম মনে হয়েছে, অর্ডার আসতে বেশি টিপস হয়েছে। আচ্ছা, কোনো ব্যাড কোনো আছে? হ্যাঁ, ব্যাড বলতে আমার এই 9টা বা 10টা এরকম সম্ভবত এই অ্যাকাউন্টের, বর্তমানে যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের 9টা ক্যান্সেল হয়েছে আমার অর্ডার। আচ্ছা, ব্যাড রিভিউ দেন অনেক সময়? ওইরকম ভাবে 1 স্টার, 2 স্টার, 3 স্টার আমি কখনো পাইনি। সবগুলো আমার 4 স্টার উপরই পাইছি সবসময়, কিন্তু ক্যান্সেল হয়েছে আমার 9টার মতন। আচ্ছা, আপনি তো এখানে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং শিখছেন, বাইরে থেকে কোনো জব অফার আসে না গ্রাফিক ডিজাইনের জন্য? ওরকম ভাবে আসে নাই, তবে আমার ইতালির এক লোকের সাথে কথা হয়েছিল, উনি আমার পোর্টফোলিওটা ব্যবহার করতে চাইছিল। উনি পোর্টফোলিও ব্যবহার করে যা কাজ আসতো উনি 50% নিব, আমি 50% কাজ আপনার জাস্ট উনি দেখাই। কিন্তু আমি তার এই বিষয়টা আমার ভালো লাগেনি, বিহেভিয়ার, এর জন্য আমি এটা যাইনি। আচ্ছা, এই পর্যন্ত কাজ তো ফাইবারে করেন না, অন্য কোনো মার্কেট? না, আমার বর্তমানে আমি শুধু ফাইবারে গেছি। ফাইবারের নেট ইনকামটা কত হয়েছে? আমার বর্তমান এই অ্যাকাউন্টের আছে আপনার $100 কম 7,000। $100 কম 7,000, আলহামদুলিল্লাহ, অনেক টাকা। আচ্ছা, তাহলে $7,000। ওকে, এখান থেকে তো 20% ফাইবারে নিয়ে যায়। জি। আচ্ছা, তাহলে এই যে $7,000 ইনকাম করছেন, এখন এটা তো শুধু লোগোর উপরে আপনি ইনকামটা করছেন। এখন যারা নতুন, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়, তাদের জন্য আপনি কি বলতে পারেন? যে গ্রাফিক ডিজাইনে কি আসা কি ভালো হবে, না এটা এখন আর ফ্রিল্যান্সার ওইরকম? না, এটা ভুল কথা। ফ্রিল্যান্সারের দাম বরাবরই থাকবে। আশা ভালো হবে যদি একদম প্রপারলি স্কিল নিয়ে আসতে পারে, তো অবশ্যই ভালো হবে। এখনকার স্টুডেন্টরা চাই কি, যে আমি 3 মাস ক্লাস করলাম, 3 মাসের মধ্যে যদি কাজ পাই তাহলে আমি করবো, না হলে আমি আর করবো। এরকম টেন্ডেন্সি থাকে ভাই, তাহলে আমি তারা বলুন ভাই তোমার এখানে আসার দরকার নেই। এখন আসলে ফ্রিল্যান্সিং মানুষ শুনলে মনে করে লাখ লাখ টাকা ইনকাম। এই যে আপনি ভিডিও দেখবো, দেখতেছে $7,000 হয়ে গেছে, না আমি কালকে ফ্রিল্যান্সিং করবো, 3 দিন 7 দিন ক্লাস করবো, তারপর আর খুঁজে পাওয়া যাবে না। এরকম হইলে ভাই এই লাইনে আসা যাবে না, কারণ এই লাইনে আমি যেটুকু বুঝতে পারি, ধরো আমার এক সময় 4 মাস টানা $1 মানে গিগ পুরো ফ্লপ হয়ে গেছিল, $1 আর্নিং নাই গিগে। পরে আমি তাও ধরে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম, লাইনে ছিলাম, পুরানো বাইরে নক দিয়ে কাজ আনার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ 4 মাস পরে আবার যখন আমার ব্যাক করছে অ্যাকাউন্ট, তখন আমার ওই মাসেই প্রায় 80,000 টাকার মতো ইনকাম হয়েছিল। তো শুধু লোগো ডিজাইনের উপর বিজনেস কার্ড, ফ্ল্যাট, এগুলা কি কাজটা দুই একটা না আসছে, কত আসছে আমি কইটা দিই মাঝে মাঝে। আচ্ছা, কিন্তু পোর্টফোলিও চাই? পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিওটা এটা কিরকম একটা ইমপ্যাক্ট করে? এটা আমার মধ্যে পছন্দ, কারণ পোর্টফোলিওটা তো একজন ডিজাইনার হিসেবে আমার থাকা। তার দেখতে চাই একটা গ্যালারি থাকে, একটা লাইব্রেরি থাকে, যেন এখানে জিনিসপত্র থাকে। পোর্টফোলিও আমার হিসেবে মাস্ট থাকা উচিত। পোর্টফোলিও কি বিহান্স বা জিবল বা অন্য কোনো সেক্টর আছে? হ্যাঁ, আপনি ফাইবারের ভিতরেও বর্তমানে পোর্টফোলিও অপশন আছে, জানেন? হ্যাঁ, তারপর বাইরে আপনি করতে পারেন। আমার যেরকম বিহান্সে ছিল, তারপরে বিভিন্ন সাইটে ছিল, তারপর ফাইবারও আছে। কোন দেশি ক্লায়েন্টের কাজ আপনি বেশি করছেন? আমেরিকান।
ইউনাইটেড United স্টেটস। States। ওই দেশে মনে হয় কাজ একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, বাংলাদেশের মানুষ আপনার মতে, মানে বাংলাদেশের মানুষ এই ফ্রিল্যান্সিংটা কতটুকু দাম দিতেছে বা গুরুত্ব দিতেছে কতটুকু? বর্তমানে সময়ে তো ফ্রিল্যান্সিং এর ব্যাপক চাহিদা, বর্তমানে এটা ব্যাপক চাহিদা রয়েছে আর কি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে এখন কিভাবে, আগে যেরকম বাসায় বলতেন যখন $1 ইনকাম ছিল না যে আমি ফ্রিল্যান্সিং করবো বা ডিজাইন করতেছি, তখন কিরকম ছিল? আর আপনি যে ইনকাম করছেন, ইনকাম করে বাসায় তো কিছু একটা দেখাইছেন যে টাকাগুলো আসতেছে আকাশ থেকে আসতেছে না, যে আমি এখান থেকে ফাইবার থেকে বা ফ্রিল্যান্সিং করে ইনকাম। এখন তাদের মানে কিরকম? প্রথম পর্যায়ে তো বাসায় ফ্রিল্যান্সিংটা আসলে যে কি এটা বুঝতোই না, যে এটা আবার কি হবে, তুই কি থেকে কেমনি কি হয়। কিন্তু যখন আমার ফার্স্ট আমি টাকাটা উঠাইলাম, ফার্স্ট আমার আর্নিং এর যে পেমেন্ট উঠাইলাম, ফার্স্ট টার্নিং কত ছিল? ফার্স্ট আমার উঠেছে 19,000 টাকা। 19,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, তখন একটা বাইরে থেকে সবাই একটি ভাবলো, তখন আমার বাসার লোক তো এরকম ফ্রিল্যান্সিং বুঝে না, হুম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো যথেষ্ট সাপোর্ট করে, ফ্রিল্যান্সিং এর দামও দেয় ভালো। আচ্ছা, এখন মোটামুটি বাসা থেকে একটু সাপোর্ট দেয় ফ্রিল্যান্সিং করতে। হুম, হুম। আর ওনারাও দু একজন বলতে পারবো, দু একজনকে যে না আমার ছেলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মা তো সবাই বলে আমার ছেলে ফ্রিল্যান্সিং করে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করে তো আপনি হিউজ পরিমাণে একটা টাকা আর্নিং করছেন। এখন আর্নিং এর টাকা আপনি কি কি করছেন? আর্নিং এর টাকা পছন্দ আমার নিজের শখ পূরণ করছি। এই সবটাই পূরণ করে বেশি। এর ভিতরে ধরো অন্যতম হলো একটা ছেলে মানুষের ইয়াং জেনারেশন বাইকটা অনেক পছন্দ। আমি সিক্সার একটা বাইক কিনছি, একটা আইফোন কিনছি, এই তো। আর এইভাবে টাকা শেষ। হ্যাঁ, শেষ না, আসে যাই, এই যে চলতেছি করতেছি, বাসায় টাকা দিচ্ছেন? বাসায় টাকা দিচ্ছি, যখন যা লাগে দেই। গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড। আচ্ছা, যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং লাইনে আসতে চায়, তাদের জন্য আপনার একটু যদি মতামত একটু বলতেন। তাদের জন্য আমার প্রথমত স্কিলটা বাড়াতে দেবো, আর মাস্ট ধৈর্য থাকা লাগবে। আমি একটি কোর্স করলাম, ফ্রিল্যান্সার হয়ে গেলাম, টাকা কামাইলাম, এরকম টেন্ডেন্সি থাকা যাবে না। ধৈর্য ধরে স্কিল ডেভেলপ করতে হবে, ইনশাল্লাহ ধৈর্য ধরলে আগামীতে সাকসেস পাবে। আচ্ছা, আপনি তো ট্রাস্টেড আইডি থেকে শিখছেন। এই ট্রাস্টেড আইডিতে আপনি শিখার পর আপনার একটু এক্সপিরিয়েন্সটা বা কিরকম ফিডব্যাকটা? না, ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো। ট্রাস্টেড আইডি থেকে আমি শিখছি, এখান থেকে আমি ফার্স্ট অর্ডার পাইছি। স্টিল নাও আমি এখনো ফাইবারের সাথে জড়িত আছি, ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছি। আপনি তো শুনতেই পেলেন একজন সফল ফ্রিল্যান্সারের সফল গল্প। আপনারা যারা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতে চান বা ফ্রিল্যান্সিং নিয়ে আগাতে চান, তাহলে আমাদের অফিস চলে আসুন। আমাদের অফিস সারন টাওয়ার, চাঁদেরহাটের 3 তলায়, ট্রাস্টেড আইডি ইনস্টিটিউট, মানিকগঞ্জ।